হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো শিম পাতুরি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি। পেঁয়াজের ব্যবহার এখানে আমি করিনি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে শিম নিয়েছি কাঁচা লঙ্কা 4টে, আর নিয়েছি 2 রকমের সর্ষে আর পোস্ত 1 চামচ করে। তো এগুলো কেটে ধুয়ে বেটে ফিরে আসছি। প্রথমে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর সর্ষে আর 2 রকমের পোস্ত ভালো করে ধুয়ে শিলনোড়ায় বেটে নেব। এবার আমি পোস্ত আর সর্ষে বাটাটা তুলে নেব। এদিকে আমি শিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে তার আগে আমি এখানে সর্ষে পোস্ত বাটার মধ্যে নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এর মধ্যে একটু দিয়ে দেব কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি শিমগুলোকে দিয়ে দেব। শিমগুলোকে একটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেব। আমি এর মধ্যে কোনো রকম জল দিইনি। 5 মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। শিমটা প্রায় ভাজা ভাজা মতন হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দেব, আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সর্ষে পোস্তর সাথে শিমগুলোকে মিশিয়ে দেব। সামান্য একটু সময়ের জন্য ঢেকে দেব, 2 মিনিটের জন্য। স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দেব কিছুটা ধনেপাতা কুচিয়ে। দিয়ে ধনেপাতাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব।
ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে শিম পাতুরি। গরম ভাতে অসাধারণ লাগে। অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করলাম।